আসসালামু আলাইকুম। আজকে পাইলোনিডাল সাইনাস নিয়ে কথা বলবো। সাথে আমি আছি ডাক্তার গোলাম মুস্তফা, সহকারী অধ্যাপক, কোলোরেক্টাল সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। প্রথমত পাইলোনিডাল সাইনাস এই জিনিসটা কি, এটা যদি বুঝতে হয় তাহলে তার উপসর্গগুলো দিয়ে বুঝতে হয়। সাধারণ জনগণ যারা আছেন তারা কিভাবে বুঝবেন যেটা পাইলোনিডাল সাইনাস? সাধারণত পাইলোনিডাল সাইনাসগুলো হয় হচ্ছে আমাদের যে ন্যাটাল ক্লেপ থাকে বা পায়খানা রাস্তার পেছন দিক দিয়ে যে ন্যাটাল ক্লেপটা থাকে, সেই ন্যাটাল ক্লেপটে ছোট ছোট ছিদ্র থাকে যেটাকে আমরা প্রাইমারি পিট বলি। সেখান থেকে প্রথম পুঁজ বের হয়, পানি বের হয় এবং পরবর্তীতে তার উপরের দিকে ডাইনে বা বামে ফোড়ার মতো হয়, হয়ে সেটা ফাটার পরে এই ঘা আর শুকায় না। তাহলে একটা হলো প্রাইমারি পিট আর একটা হলো সেকেন্ডারি পিট। তো এই যে টানেলটা তৈরি হলো চামড়ার নিচ দিয়ে, এটাকে বলা হয় পাইলোনিডাল সাইনাস। তাহলে ন্যাটাল ক্লিপ ছাড়া আর কোথাও কি পাইলোনিডাল সাইনাস হতে পারে? হ্যাঁ, হতে পারে। কোথায়? সেটা হচ্ছে 2 আঙ্গুলের চিপায় হতে পারে। সাধারণত এরা বারবার যারা চুল কাটেন তাদের বেশি হয়। এছাড়া নাভিতে হতে পারে, তবে সবচেয়ে কমন হলো ন্যাটাল ক্লেপটে। তো ন্যাটাল ক্লেপটে তাহলে কাদের হয়? এটা সাধারণত ফিমেলদের হয় না বললেই চলে, বাট এটা হয় হলো পুরুষ লোকের। এবং যাদের যে ন্যাটাল ক্লেপটা বেশি ডিপ এবং যাদের ওখানে হেয়ার থাকে, প্রচুর পরিমাণে পশম থাকে, এদের কিন্তু এই পাইলোনিডাল সাইনাসটা বেশি হয়। পাইলোনিডাল সাইনাসের সাথে সবচেয়ে যে ডিজিজটার একই রকম মনে হবে সেটা হচ্ছে ফিস্টুলা ইন অ্যানো, অর্থাৎ অ্যানাল ফিস্টুলার সাথে স্ট্রং ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে পাইলোনিডাল সাইনাস। তো এই শব্দটা আসলে পাইলাস এবং নিডাস থেকে, পাইলাস মিন চুল, নিডাস মানে বাসা। তার মানে দাঁড়াইলো যে আসলে যেটা হয়, এখানে যে সাইনাসটা থাকে, সাইনাসের মধ্যে চুল থাকে, চুলের বাসা থাকে এবং ওখানে ইনফেকশন হয়ে পুঁজ জমে। কিছুদিন পর হঠাৎ করে ফুলে যায়, ফুলে গিয়ে পুঁজ বের হয়ে যায়, তারপরে ব্যথা কমে যায়, তেমন ব্যথা থাকে না, ঘা অ্যান্টিবায়োটিক খেলে শুকিয়ে যায়, আবার হয়। সো এই যে ডিজিজটা, এটাকে বলা হয় পাইলোনিডাল সাইনাস। তো এই পাইলোনিডাল সাইনাস হলে আপনি কি করবেন? ওষুধ খাবেন নাকি অপারেশনে যাবেন? তো এই বিষয়টা একটু জানা দরকার যে পাইলোনিডাল সাইনাস হচ্ছে এমন একটা ডিজিজ লাইক ফিস্টুলা ইন অ্যানো। এটা হচ্ছে সার্জিক্যাল ডিজিজ, অ্যাবসলিউটলি সার্জিক্যাল ডিজিজ। কারণ সার্জারি ছাড়া এটা ভালো হওয়ার কোনো সুযোগ নেই। ওষুধ খেলে ইনফেকশন কন্ট্রোল হবে, হয়তো সিমটম কমে যাবে, কিন্তু রোগটা যাবে না। এটা যেতে হলে একমাত্র উপায় হচ্ছে অপারেশন। এখন কথা হচ্ছে, আপনি যে অপারেশন করাবেন কোথায় করাবেন? যেখানে সেখানে? নিশ্চয়ই না। এই অপারেশনগুলো ডেফিনেটলি শল্য চিকিৎসক, বিশেষজ্ঞ শল্য চিকিৎসক তথা কোলোরেক্টাল সার্জন দিয়ে করাতে হবে। কেন? কারণ হচ্ছে এই রোগটা হচ্ছে বারে বারে হওয়ার একটা প্রবণতা আছে, অর্থাৎ এই রোগটা কিন্তু সহজে ভালো হতে চায় না। সে কারণে প্রথমবার যে অপারেশনটা হয়, সেই অপারেশনটাই সবচেয়ে ভালো অপারেশন হয় এবং এই অপারেশনটা খুব ভালোভাবে করতে হয়, এমনভাবে করতে হয় বা এমন কোনো পদ্ধতি বেছে নিতে হয় যে এটা যেন আবার না হয়। সুতরাং এই বিষয়টা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার বিষয়। সুতরাং একজন বিশেষজ্ঞ শল্য চিকিৎসক তথা কোলোরেক্টাল সার্জন এই বিষয়টি সবচেয়ে ভালো জানেন। সুতরাং পাইলোনিডাল সাইনাস নিয়ে যারা ভুগছেন তাদেরকে আমি উপদেশ দিব যে এটার জন্য শুধু ওষুধের আশা করা যাবে না। ওষুধ খেয়ে এটা ভালো হবে না, এটা সার্জারি করতে হবে এবং সার্জারি করতে হবে হচ্ছে স্পেশালাইজড সাবজেক্টের যে ডক্টর, তাদেরকে দিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।